ফাইনালি ভিন্স ম্যাকম্যান কিনলো টিএনএ। কালকে অনেক জায়গায় এই বিষয়টা নিয়ে লেখালেখি হচ্ছিল যে ভিন্স ম্যাকম্যান টিএনএ কে কিনে ফেলেছে। এখন গাইস এই বিষয়টা কতটা সত্যি? সত্যি কথা বলতে এটা একটা ফেক নিউজ। গতকাল ছিল 1 এপ্রিল, তাই সেখানে আমাদের এপ্রিল ফুল বানানো হয়েছে। এটা একদমই একটা ফেক নিউজ। কিছুদিন আগেও রিমার উঠেছিল ভিন্স ম্যাকম্যান কিছু ডাব্লিউডাব্লিউই এর কর্মকর্তাকে সে হায়ার করে নিচ্ছে, এবং কি এটাও শোনা যাচ্ছিল যে ভিন্স ম্যাকম্যান খুব তাড়াতাড়ি একটা রেসলিং কোম্পানি চালু করে দিবে। বাট এখন পর্যন্ত সেরকম কোনো কনফার্ম নিউজ বের হয়নি। আর আমার এটাও মনে হয় না ভিন্স ম্যাকম্যান এই বয়সে এসে কোনো কোম্পানি রান করতে পারবে। কিন্তু যদি ভিন্স ম্যাকম্যান টিএনএ কে কিনতো তাহলে কিন্তু সত্যি ভালো হতো। সেখানে আমরা ডাব্লিউডাব্লিউই এর কিছু পুরনো রেসলারকেও দেখতে পেতাম। নেক্সট কথা বলবো 2025 সালের রয়্যাল রাম্বল উইনার জে উসোকে নিয়ে। জে উসোর রয়্যাল রাম্বল উইন করা নিয়ে ট্রিপল এইচ কে কিন্তু অনেকেই হেট করতে শুরু করে দিয়েছে। এমনকি জে উসোর রয়্যাল রাম্বল উইন করার পরেও তাকে কিন্তু মেইন ইভেন্ট করানো হবে না। নাইট 1 এর মেইন ইভেন্ট করবে সিএম পাঙ্ক, সেথ রোলিন্স এবং রোমান রেঞ্জের ম্যাচ। এইবারই ফার্স্ট টাইম হবে যে কোনো রয়্যাল রাম্বলের উইনার মেইন ইভেন্ট করতে পারবে না রেসলমেনিয়াকে। এর আগেও হতে পারে, কিন্তু আমার জানা মতে এটাই ফার্স্ট টাইম। শুধু যেখানে জে উসোর দোষ রয়েছে সেটা কিন্তু নয়। জে উসোর অপোনেন্ট যদি হতো রোমান রেঞ্জ বা সেথ রোলিন্সের মতো সুপারস্টার, তাহলে কিন্তু জে উসোর জন্য অনেক ব্যাপারটা ভালো হতো। গুন্থারের সাথে জে উসোর রাইভালরিটাকে সেরকম কিন্তু এনজয় করতে পারছে না কেউই। যাই হোক, এই সপ্তাহের মানডে নাইট রতে কিন্তু জে উসোর সামনে তার ভাইকে গুন্থার একদম ডিস্ট্রয় করে দিয়েছে। তাই হয়তো সামনে আমরা জে উসো এবং গুন্থারের রাইভালরিটাকে আর একটু ভালো মতন দেখতে পারবো, যেহেতু তাদের রাইভালরিটা এখন পার্সোনাল হয়ে গেছে। গাইস, আপনি কি মনে করেন জে উসোর রয়্যাল রাম্বল উইন করা নিয়ে? সেটা অবশ্যই কমেন্টে জানান। গতকাল আমাকে একজন কমেন্ট করেছিল, ভাই আপনি বলেছিলেন ডাব্লিউডাব্লিউই আর টিভিতে দেখা যাবে না, কিন্তু আমরা তো দেখতে পেয়েছি। তার উদ্দেশ্যে বলি, কালকে থেকে কিন্তু অফিসিয়ালি সমস্ত কিছু নেটফ্লিক্সে চলে গেছে ডাব্লিউডাব্লিউই এর। এমনকি সনি নেটওয়ার্কের তরফ থেকে একটা টুইটও করা হয়েছে। তারা সেখানে ডাব্লিউডাব্লিউই কে ধন্যবাদ জানিয়েছে এতদিন ডাব্লিউডাব্লিউই সনিতে থাকার জন্য। এখন যদি আপনি নেটফ্লিক্সে যান তাহলে কিন্তু সমস্ত কিছুই ডাব্লিউডাব্লিউই দেখতে পারবেন আপনারা উইদাউট ভিপিএন। এছাড়াও আমাকে অনেকেই বলে যে ভাই ডাব্লিউডাব্লিউই কিভাবে আমরা দেখবো। এই জন্য আপনাকে আমি সহজ একটা উপায় বলছি। যেহেতু আমার অডিয়েন্সের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি, তাই আমাদের মধ্যে বেশিরভাগেরই মাস্টার কার্ড এবং ভিসা কার্ড থাকে না, যা দিয়ে আমরা নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন কিনতে পারবো। এই জন্যই আপনারা ফেসবুকে যেতে পারেন, সেখান থেকেই আপনারা নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন কিনতে পারেন। আর অবশ্যই ফেসবুক থেকে কিছু কেনার আগে সেই পেজের রিভিউটা ভালো মতন দেখে নেবেন, কারণ ফেসবুক যেমনটা ভালো তেমনটা কিন্তু খারাপও আছে সেখানে। এছাড়াও আরো কিছু মাধ্যম আছে যেগুলো ইউটিউবে বলা লিগাল না। এই জন্য আপনারা যদি চান তাহলে আমি একটা ফেসবুক পেজ খুলতে পারি, সেখানে আমি আপনাদের সবকিছু বলতে পারবো। গাইস, গতকাল কিন্তু একটা পিকচার ভাইরাল হয়েছে যেখানে আমরা একটা ফ্যানের সাথে ব্রক লেসনারকে দেখতে পেয়েছি। বর্তমানে ব্রক লেসনারকে আমরা মাঝে মাঝেই দেখতে পাই সে কোনো ফ্যানদের সাথে ছবি তুলে বা কোনো জায়গায় স্পট হয়ে যায়। এখন সবার মনে প্রশ্ন, ব্রক লেসনার কবে আসবে ডাব্লিউডাব্লিউইতে? তাদের উদ্দেশ্যে বলি, ব্রক লেসনার যে ডাব্লিউডাব্লিউইতে ফিরবে এই বিষয়টা কিন্তু খুবই জটিল। এখন পর্যন্ত কোনো ভালো সোর্স থেকে জানা যায়নি যে ব্রক লেসনার আবার ফিরে আসবে। যেগুলো থেকে নিউজ আসে সেগুলো কিন্তু 100% সত্যি কোনো নিউজ দিতে পারে না। যেসব জায়গায় থেকে নিউজ আসছে সেগুলো কিন্তু একদমই কনফার্ম কোনো নিউজ না। সেগুলো জাস্ট একটা রিউমার, যার কিন্তু চান্স খুবই কম থাকে। এই জন্য গাইস, সেগুলো বলে আপনাদের আমি বিভ্রান্ত করতে চাই না। শুধু একটি কথাই মনে রাখবেন, রেসলমেনিয়াতে ব্রক লেসনার আসতেও পারে। নেক্সটে আমার একজন সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছিল সে কিভাবে ডাব্লিউডাব্লিউই 2K25 গেম খেলবে। এখন আপনি যদি ডাব্লিউডাব্লিউই 2K25 গেম খেলতে চান তাহলে আপনাকে অবশ্যই স্টিম থেকে কিনে খেলতে হবে। আমি আপনাকে কখনোই বলবো না আপনি একটি ক্র্যাক গেম ডাউনলোড করে খেলেন, কারণ এতে আপনার কিন্তু ঝুঁকি থাকতে পারে। এই জন্যই যদি আপনি ডাব্লিউডাব্লিউই 2K25 গেম খেলতে চান তাহলে অবশ্যই আপনাকে স্টিম থেকে কিনে ডাব্লিউডাব্লিউই 2K25 গেম খেলতে হবে, যেটা আমার মতে আপনার এখন কিনা উচিত হবে না। কারণ এখন যে ডাব্লিউডাব্লিউই 2K25 গেমটার প্রাইস রয়েছে সেটা কিন্তু সত্যি অনেক হাই। আপনি যদি 2-3 মাস পরে কিনেন তাহলে সেটা অনেক কমে যাবে। যদি আপনার কাছে এখন ডাব্লিউডাব্লিউই 2K24 গেম থেকে থাকে তাহলে আমি আপনাকে এখনই বলবো না যে আপনি ডাব্লিউডাব্লিউই 2K25 গেম কিনেন, কারণ দুইটার মধ্যে পার্থক্য কিন্তু সেরকম কিছুই নেই। নেক্সট কথা বলবো 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনাকে নিয়ে। গাইস, এলিমিনেশন চেম্বারে জন সিনা হিল টার্ন করেছে, এই বিষয়টা নিয়ে পুরো ইন্টারনেট একদম আগুন ধরে গিয়েছে। কিন্তু তার হিল টার্নের পর আমরা যেরকমটা এক্সপেক্ট করেছিলাম সেরকম কিন্তু আমরা কিছুই দেখতে পাইনি। উল্টো এই সপ্তাহের মানডে নাইট রতে কোডি রোজের কাছে সে মার খেয়ে যায়। কোডি রোজ তাকে একটা ক্রস রোজ হিট করে দেয়। আপনারা জানলে অবাক হবেন, এলিমিনেশন চেম্বারে জন সিনার হিল টার্ন করার কোনো কথাই ছিল না। এই ডিসিশনটা লাস্ট টাইম নেওয়া হয়েছে। জন সিনা যে হিল টার্ন করবে এই বিষয়টা ডাব্লিউডাব্লিউই অনেক আগে থেকে ঠিক করে রেখেছিল, কিন্তু সেটা ছিল রেসলমেনিয়া স্টেজের মধ্যে। আমার মনে হয় যদি এলিমিনেশন চেম্বারে জন সিনা হিল টার্ন না করতো তাহলে এই বছরের রেসলমেনিয়াকে হাইপ করা যেত না। রেসলমেনিয়া 41 কে পুরো ডিস্ট্রয় করে দিয়েছে ট্রিপল এইচ। ট্রিপল এইচ এর উল্টাপাল্টা এক্সপেরিমেন্টের কারণে আজকে ডাব্লিউডাব্লিউই এরকম অবস্থা হয়ে গেছে। একবার চিন্তা করে দেখুন, এখন যদি রোমান রেঞ্জ, সেথ রোলিন্স এবং সিএম পাঙ্ক অবসর নিয়ে নেয় তাহলে আপনি ডাব্লিউডাব্লিউই কার জন্য দেখবেন? একসময় অস্টিন থিওরিকে ডাব্লিউডাব্লিউই ফিউচার ফেস মানা হতো, কিন্তু সেই অস্টিন থিওরিকে একজন জবার বানিয়ে রেখেছে। অন্যদিকে সোলো সিকোয়াও কিছুদিন আগে একজন মেইন ইভেন্ট সুপারস্টার ছিল, কিন্তু আজ সেও একজন জবার হয়ে পড়ে রয়েছে। ট্রিপল এইচ যাকে পুশ করছে তাকে কিন্তু একদম ওভার পুশ করে দিচ্ছে, আর যাকে সে পুশ করছে না তাকে একদম ডাউন করে দিচ্ছে। এর এক্সাম্পল হিসাবে রিয়া রিপ্লে এবং কি গুন্থারকে আপনি দেখুন। গুন্থারের কাছে র্যান্ডি অর্টনকে হারানো হয়েছে এবং কি সিএম পাঙ্ককেও হারানো হয়েছে।
হ্যাঁ, আপনি শুনলে অবাক হবেন, সিএম পাঙ্ক কিছুদিন আগে একটা লাইভ ইভেন্টে পারফর্ম করেছিল। সেখানে সিএম পাঙ্কের ম্যাচ ছিল গুন্থারের কাছে এবং কি সেখানে সে গুন্থারের কাছে হেরে যায়। অন্যদিকে রিয়া রিপ্লিকেই দেখুন, রেসেলমিনিয়াতে যে ম্যাচটা ইও স্কাই ভার্সেস বিয়াঙ্কা বিলারের মধ্যে হবে সেই ম্যাচের মধ্যেও সেখানে রিয়া রিপ্লিকে তারা ঢুকিয়ে দিয়েছে। এরকম ওভার পুশ করে যেরকমটা ক্ষতি করছে স্টোরি লাইনের, তার থেকে বেশি ক্ষতি করছে ডাব্লিউডাব্লিউই এর একটা প্রুফ আমি আপনাদেরকে দিচ্ছি। এই সপ্তাহের স্ম্যাকডাউনের ভিউয়ারশিপ 1.3 মিলিয়ন, যেটা একটা রেসেলমিনিয়ার আগের স্ম্যাকডাউন কখনোই ভাবা যায় না। গত বছর যখনই রেসেলমিনিয়া শেষ হয়ে যায় তারপরে যে সমস্ত স্ম্যাকডাউন এবং কি র হয় সেগুলোর ভিউয়ারশিপ সবসময় 2 মিলিয়নের ওপর থেকেছে, কিন্তু এই বছরের ভিউয়ারশিপ 1.5 মিলিয়ন করাই কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। যদি এই বছর জন সিনা হিল টার্ন না করতো তাহলে যে রেসেলমিনিয়ার কি হতো সেটা কিন্তু আমি ভাবতেই পারছি না। তাই আমি বলবো এলিমিনেশন চেম্বারে জন সিনার হিল টার্ন সেটা কিন্তু সত্যি ভালো একটা ডিসিশন ছিল। নেক্সট কথা বলবো শেমাসকে নিয়ে। গাইস, শেমাসের কিন্তু এই বছরের রেসেলমিনিয়াতে কোনো ম্যাচই নেই। শেমাসের মতো এত ভালো একজন রেসলার এবং কি সব দিক থেকে সে ফিট হওয়ার পরও তার কোনো ম্যাচ নেই এই বছরের রেসেলমিনিয়াতে। অন্যদিকে ড্যানিয়াম প্রিস্টের মতো সুপারস্টার ড্রু ম্যাকেন্টায়ারের সাথে ম্যাচ পেয়ে যায়, এটা কিন্তু সত্যি একদম হতাশাজনক ব্যাপার। শেমাসের রেসলিং কোয়ালিটির সাথে কখনোই ড্যানিয়াম প্রিস্টের তুলনা হবে না। তাই গাইস, অন্তত শেমাস একটা ম্যাচ ডিজার্ভ করে রেসেলমিনিয়াতে। নেক্সট কথা বলবো আনডিসপিউটেড চ্যাম্পিয়ন কোডি রোডসকে নিয়ে। গাইস, কোডি রোডসের কিন্তু নতুন একটা মার্চেন্ডাইজ বের হয়েছে, সেখানে সে লিখে দিয়েছে আই ওয়ান্ট গিভ আপ। তার মানে হচ্ছে সে জন সিনাকে গিভ আপ করতে চায়। কোডি রোডস যদি সত্যি জন সিনাকে রেসেলমিনিয়াতে হারাতে পারে তাহলে কিন্তু কোডি রোডস হয়ে যাবে সুপার কোডি রোডস। গাইস, আপনি কি মনে করেন কোডি রোডস কি জন সিনাকে হারাতে পারবে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানান। লাস্টে কথা বলবো আমাদের ট্রাইবল চিফ রমান রেন্সকে নিয়ে। গাইস, রমান রেন্স কিন্তু এই বছরের রেসেলমিনিয়া দিয়ে 10 বার রেসেলমিনিয়াকে মেইন ইভেন্ট করবে। সে ফার্স্ট টাইম রেসেলমিনিয়াকে মেইন ইভেন্ট করেছিল রেসেলমিনিয়া 31-এ, সে তারপরে একটানা 4 বার রেসেলমিনিয়াকে মেইন ইভেন্ট করে। এরপর সে রেসেলমিনিয়া 37 এর পর থেকে একটানা রেসেলমিনিয়া 41 পর্যন্ত মেইন ইভেন্ট করবে এই বছর দিয়ে, যেটা কিনা কোনো সুপারস্টারের দ্বারা এখন পর্যন্ত সম্ভব হয়নি। তাই গাইস, রমান রেন্সের অরা কিন্তু সত্যি আলাদা রকমের। রমান রেন্সকে আপনি হেট করুন বা লাভ করুন, কিন্তু একটা কথা মানতে হবে, রমান রেন্স তো রমান রেন্সই। রমান রেন্সের এই বছরের রেসেলমিনিয়া মেইন ইভেন্ট নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, কিন্তু আমার মনে হয় জেউস এবং গুন্থারের ম্যাচের থেকে বেস্ট হবে সিএম পাঙ্ক, সেথ রলিন্স এবং কি রমান রেন্সের ট্রিপল থ্রেট ম্যাচ মেইন ইভেন্টে। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু জানতে চাইলে এবং কি কোনো বিষয় ডেডিকেটেড ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানান।